সোয়েটার পরতে হবে না, গরম আগে নিয়ে যাবো নাকি? হ্যাঁ নিয়ে যা, আর কি করবো। তোমারও একটা মনের মতো পার্টনার হবে। হ্যাঁ চলো। হ্যাঁ আমার কাছে মাছ আনতে যাচ্ছ না কেন কাকিমা? আমরা চাঁদে গেছিলাম ঘুরতে। হ্যাঁ হ্যাঁ কি জন্য হট করে তোমার এখন খুব ঘুরতে ভালো লাগছে বলো? চলো রাতে ঘুরি গা। তেলিপুকুর থেকে খন্ডগোল যাওয়া বাস তেলিপুকুরে তো? তেলিপুকুর চলো, তেলিপুকুর কত করে ভাড়া? 15 টাকা। আমার টোটো করে নিয়েছি, খেপাদা যে টোটো চাপছে, চেপেছো খেপাদা? ভালো করে চেপেছো? চলো তেলিপুকুর যাবো সোজা, তেলিপুকুর থেকে খন্ডগোলে বাস ধরবো। এই যে আমরা তেলিপুকুর চলে এসেছি, এই যে তেলিপুকুরের স্ট্যান্ড, ওই যে ওপরে ওভারব্রিজটা, ওভারব্রিজ নিচটাতে দাঁড় করালো। এই যে খেপাদা নামছে, খেপাদার নামতে একটু টাইম লাগে, নামছে, নেমে টেমে আবার মাকে প্রণাম করছে আগে থেকে। আর এই যে বাসের কাছে চলে এসেছি, এই যে এটাই খন্ডগোজ যাওয়ার বাস। তো চলো আমরা বাসে চাপি, এবার যাই মাঠখালির কাছে যাব। তো চলো তোমরা সঙ্গে চলো, খেপাদা তো মজাতেই আছে। খেপাদা বসেছে, তুমি আমার একটু পরে বসো। খেপাদার শরীরটা খারাপ, জয় গুরু। টোটো করতে হবে নাকি? চলো তাহলে টোটো করি। এই যে আমরা চলে এসেছি মাঠকালীর মায়ের কাছে। আর দেখো কত ভিড় দেখতে পাচ্ছ, কত গাড়ি ইয়ে হয়েছে, অনেকটা হাঁটতে হবে। খেপাদা তো ভয়ে দেখে হয়ে গেছে যদি এত হাঁটতে হয়। প্রথমে ভাবলাম টোটো যাবে, কিন্তু পরে বলছে না টোটো যাবে না, হেঁটে হেঁটে যেতে হবে। অনেকটাই রাস্তা আছে, ওই ভেতরটাই দেখো অনেকটা দূরে দেখা যাচ্ছে মেয়েটা। খেপাদা তো ভয়ে হয়ে গেছে, কী করে হাঁটবে না হাঁটবে। দেখো ভিড়, দেখো ভিড় দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এখন থেকে ভিড় স্টার্ট হয়ে গেছে, কয়েক লক্ষ লোক এসে, তো খালি মাথা দেখা যাচ্ছে। আমি তো দেখে ভয় হয়ে গেল কী করে খেপাদাকে নিয়ে যাব। তো তবুও মায়ের নাম করে যখন এসেছি তখন তো ভেতরে যেতে হবে। তো যাওয়া প্রচুর ভিড়, প্রচুর ভিড়। দেখো ভিড়টা, চলো চলো এখন অনেকটা যেতে হবে। অনেক খাবার স্টল বসেছে, দেখো আলুর চপ, পাঁপড় ভাজা, ঘুগনি, অনেকই খাবার দাবার বিক্রি হচ্ছে। আর তা করতে করতে তারকের সাথে দেখা হয়ে গেল। যাক আমি বললাম তারক ভাই তুই চ একটু খেপাদাকে নিয়ে চ, কারণ আমি ভিডিও করছিলাম। আমার খেপাদাকে যে যা পাচ্ছে ধাক্কা মেরে চলে যাচ্ছে। তারক, রাজেশ, আমাদের পাড়ার অনেকজনে এসেছিলো, দেখা হলো। আমি বললাম নিয়ে চ, আমার দেখে ভালো লাগলো। যাক খেপাদাকে তারক একটু ধরে ধরে নিয়ে যাচ্ছে, আমি তাহলে ভিডিওটা করতে পারবো দেখে সত্যি খুব ভালো লাগলো তারককে দেখে। আর এই যে মায়ের কাছে চলে এসেছি, একটু যে বাঁশের ইয়ে দিয়ে লাইন দিয়ে যে ঢুকতে হয়। এটা হচ্ছে মায়ের মন্দির, এখানে মাঠকালী পুজো হয়। মন্দিরটা একটু ওপেনই, কিন্তু প্রচুর ভিড়, প্রচুর। দেখো চারিদিকে খালি লোকারণ্য। আমি আগে বললাম আগে মাকে দর্শন করি, তারপর মেলা ফেলা ঘুরবো। ওই জন্য আগে প্রথমে সোজা এসে আগে মায়ের কাছে এলাম। দেখো এটা মায়ের মন্দির, ভেতর থেকে একদম কাছ থেকে ভাবলাম ভিডিও নেবো, কিন্তু এত ভিড় ঢুকতে পারছিলাম না গো। আগে খেপাদাকে বললাম তুমি পুজো দাও, প্রসাদ নাও। এই যে খেপাদা একটু পুজো দিয়েছে, প্রসাদ নিচ্ছে। যাক খেপাদার ভালো করুক মা মাঠকালী। আর খন্ডঘোষের সত্যি করে এই মাঠকালী খুব জাগ্রত। আমি আগে ছোটোবেলায় আর একবার এসেছিলাম, আর এই একবার দুবার আসা হচ্ছে। আমাকে বুড়ো মামা বলে একজন অনেক ছোটোবেলায় নিয়ে এসেছিলো। যে মাঠকালীর কাছে যেতে পেরে আমারও মনটা শান্তি হলো। একটু ভাবলাম ভিডিও করবো, কিন্তু বললো না ভেতরে ঢুকে ভিডিও করা যাবে না। আমি তাও যতটা পারলাম একটু জুম করে, কিন্তু মায়ের মুখটা অত স্পষ্টভাবে নিতে পারলাম না গো। তো যারা যারা মাঠকালী মায়ের পুজোয় মেলাতে গিয়েছিলে তারা কমেন্ট করে জানাবে, বা যদি কারো কাছে ভালো ফটো থাকে একটু পাঠাবে, খুব ভালো হয়। আর দেখো ভিড় দেখো, খালি লোকারণ্য, খালি মাথা দেখা যাচ্ছে, মাথা আর মাথা। আর এখানে প্রচুর বলিও হয়, তো বলির ভিডিও তো করলাম না গো। আর বেরোতে গিয়ে আমাদের আবার ফ্যানের সাথে দেখা হলো। খেপাদাকে আবার সেলফির বাহানা করলো, একটু সেলফি তুললাম, দিয়ে আমি বললাম চলো, ভিড়ে বেশিক্ষণ থাকা যাবে না। খেপাদার একটু শ্বাসকষ্ট হচ্ছিলো, গরমে বেচারা ঘেমে গেছিলো। আর এখানে দেখো মন্দিরের চারিপাশটা খালি ভিড় আর ভিড়, কোনো মানে যাওয়ার না যেতে পারছি না ঢুকতে পারছি। তো মানে তারক সঙ্গে ছিল বলে একটু ফাঁকা করে নিয়ে গেলাম বেচারাকে, খেপাদাকে। কি করবে, বাড়ি যাবে নাকি? ঘুরবে, চলো।
এটা একটা হচ্ছে মাঠখালি পুকুর, পুকুরের ঘাটটা বেশ খুব সুন্দর করে সাজিয়েছে। আর পুকুরটা ছিল, খেপাদাকে বললাম চলো একটু পুকুরটায় নামো, চোখে মুখে জল দেবে চলো, যদি শরীরটা একটু শান্তি হয়। ওই জন্য খেপাদাকে নিয়ে পুকুরের কাছে এলাম। দেখুন সত্যি করে ঘাটটা খুব সুন্দর সাজিয়েছে, দেখতে ভালো লাগছিলো। মনে হয় ঘাটটাতে একটু ফাঁকা ছিল বলে ওইখানে একটু বসলাম এসে। আর খেপাদার একটু বললাম চুলে মাথায় চোখে জলমল নাও, তারপর তুমি আবার হাঁটবে। বেচারাকে মানে বেচারা একটু হাঁপিয়ে গেছে, খুব কষ্টও লাগছিলো দেখে। যাক নিজে নিজে এলো, নিজেই চোখে মুখে জল দিল। খেপাদাকে এই যে হাসি খুশি থাকতেও দেখতে বেশ ভালো লাগে। মাথাও মানে শরীর গরম হয়ে গেছে, বেচারা এত অভ্যেস নেই গো এত ভিড়ের মধ্যে যাওয়া আসা। জলটা দিয়ে শান্তি হলো বলো শরীরটা? হ্যাঁ প্রচুর গরম না এখানে? হ্যাঁ তবে মা ঘাটকালির কাছে এসে তোমার মাঠকালির কাছে এসে কিন্তু তোমার ভালোই লাগলো। ভালো হ্যাঁ ভিড় হলেও যত ভিড় হোক তবু বলো ভালো। এইটাই তো মা ডেকেছে, আসতে তো হবে। খুব বড় করে দেখো মেলা সাজিয়েছে, অনেক রকম নাগরদোল্লা, তো বাচ্চাদের খেলার জন্য অনেক জিনিস ছিল, অনেক ইনস্ট্রুমেন্ট ছিল। মেলাটা বেশ সাজিয়েছিল, কিন্তু মেলা দেখো খালি লোকারণ্য, দেখেই ভয় লাগছে কোন দিকে হাঁটবো কোন দিকে যাবো, এখনও বেরোতে হবে। তো খেপাদাকে নিয়ে একটু বললাম মেলাটা ঘুরে আসি চলো। আর খেপাদা কিছু মানে ভাত খাইনি, বলছে একবারে মাঠকালির কাছে এসে খাবো, ওর জন্য আমি বললাম কিছু খাবে তো খাবে। কিছুতে চাপতে বললাম, চাপলো না। তবে একটু হাসি খুশি ছিল লোকটাকে, দিয়ে ওই জন্য বললাম চলো মেলাটা ঘুরিয়ে দেখলাম যে মেলা ঘোরানো যাবে। তারক ছিল বলে, আর তারকের জন্য এই যে এই তারকের জন্য অনেকটা সুবিধা হলো। একটু ফুচকা খাবো চলো। ফুচকা খাবে না? ফুচকা এই ফুচকা খাওয়া যাবে না? হ্যাঁ খাওয়া যাবে। 10 টাকায় কটা? হ্যাঁ 9টা। দাদা একটু করে খাই না, মুখটা চেঞ্জ করি, বিড়ি খেয়ে গেছে হয়ে গেছে। দু পিস, তুমি 2 পিস 3 পিস যা খাবে খাবে। যেমন খেয়ে বলো ভালো। কেমন লাগলো বলো? মাঠকালিতে এসে ভালো লাগলো? তাহলে তোমার ভালো লাগা মানে আমার ভালো লাগা। তাহলে মাঠকালি এসেছিলাম, মাঠকালি দেখে ভালো লাগলো, দিলাম তালি। তুমি বিয়ে করবে এরপর যখন, তোমার হবে 2টো শালি। এটা ফেমাস। আরে গরম গরম জিলেবি কত শ দাদা? জিলেবি কত শ? 250 দিন, 250 টাকা তো। ও গরম গরম জিলেবি খাবো। হ্যাঁ জিলেবি খাবে তো? জিলেবি খাবে তো? জিলেবি এটা কে গো? তোমার দাদা? 5:30 পৌনে 6টা বেজে গেছিলো, তাও একটু আলোটা ছিল। আমি বললাম খেপাদা চলো বাড়ি যাওয়া যাক। আমাদের আসতে একটু দেরি হয়েছিল, তো আমরা মেলা টেলা দেখে চলো বাড়ির দিকে রওনা হলাম। আর যেতে যেতে খেপাদাকে ধরেছে দেখো সেলফির জন্য, কতজন সেলফি নেওয়ার জন্য। আমার সাথেও সেলফি নিয়েছে, খেপাদাকেও ধরেছে। যা খেপাদা সেলফি